তিলোত্তমা খুনের সিবিআই খুব কঠোরভাবে ইনভেস্টিগেশন করছে দোষীদেরকে ধরার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরুয়া কোনো কিনারা মেলেনি। এক্ষেত্রে রাজ্যের কিছুটা গড়মিল রয়েছে। আমি বলছি শুনুন, রাজ্য তথ্য সিবিআইয়ের হাতে জমা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এবং লুকাচ্ছে, যার জন্য সিবিআইয়ের এত সময় লাগছে। এক সাংবাদিক তিলোত্তমার বাড়িতে তার পিতামাতার কাছে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। তিলোত্তমার পিতা বলেছিলেন সে যা করতো ডায়েরিতে লিখে রাখত। সেই ডায়েরিটা পুলিশ সিজ করে নিয়ে চলে গেছে। সিবিআই তো এখন ডায়েরি চাচ্ছে। প্রশাসন সেই ডায়েরি কোথায় রেখেছে? লুকিয়ে রেখেছে না ছিঁড়ে ফেলেছে? সেটা বলুক। সিবিআই চাচ্ছে কেন? ওই ডায়েরিতে ওই দিন কি লিখেছিল তার উপরে ডিপেন্ড করে দোষীদেরকে সহজে চিহ্নিত করতে সম্ভব হবে। এক্ষেত্রে সম্পূর্ণরূপে রাজ্য লুকাচ্ছে, তথ্য লোপাট করার ব্যস্তই রয়েছে। তাই ভালো করে জেনে রাখুন, শুনে রাখুন। হয়তো কেউ কেউ আমরা মনে করছি যে বাংলায় অনেক অন্যায় হয়েছে, প্রতিবাদ হয়েছে, মিটিং মিছিল হয়েছে, আবার ঠান্ডা হয়ে গেছে। এ ব্যাপারটা অতটা সহজ নয়। যতদিন পর্যন্ত দোষীরা ধরা না পড়বে, এদেরকে কোমরে দড়ি বেঁধে যতদিন পর্যন্ত হাজতে না নিয়ে যাওয়া হবে, গোটা বাংলা কেন ভারতবর্ষ উত্তাল হয়ে যাবে। এজন্য আমি রাজ্যকে বলবো, সিবিআই যে এভিডেন্সগুলো চাচ্ছে, প্রমাণগুলো চাচ্ছে, দ্রুততার সঙ্গে তাদের হাতে জমা দিয়ে সিবিআইকে সাহায্য করুন।